হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে রয়েছে পাতাকপি ভাজি। এই পাতাকপি ভাজি কিন্তু রুটি কিংবা পরোটার সাথে খেতে খুব মজা লাগে। আর এটা ভাজি করা কিন্তু খুবই সহজ, খুব বেশি সময়ও লাগে না, আবার এখানে আমাদের তেমন কোনো মশলারও প্রয়োজন হয় না। খুব ঝটপট আমরা চাইলেই কিন্তু সকালের নাস্তায় আমরা এই ভাজিটা তৈরি করতে পারি। আপনারা চাইলে কিন্তু এই পাতাকপির সাথে আরও হরেক রকমের সবজি মিশিয়ে তারপর করতে পারেন। তো এই হলো আমাদের পাতাকপি। আমি এইটার 4 ভাগের 1 ভাগ আজকের নাস্তার জন্য আমরা ভাজি করব। তা আমরা এখানে কুচি করে নিয়েছি। এখানে আমরা পাতাকপির সাথে আলু, গাজর এবং ক্যাপসিকাম দিয়েছি। আপনারা চাইলে পাতাকপির সাথে অন্য কিছু নাও দিতে পারেন, শুধু পাতাকপিও ভাজি করতে পারেন, আবার এগুলো মিক্সড করেও করতে পারেন। মিক্সড করে করলে খেতে টেস্ট অনেক অসাধারণ হয়। তা আমরা চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে আমি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুন কুচি প্রথমে আমরা ভেজে নিব, একটু লাল করেই ভেজে নিব। পেঁয়াজ কুচির সাথে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা আমি পেঁয়াজ কুচির সাথে পরিমাণ মতো দিয়ে দিই, কখনো কম বেশি হয় না। এটা করতে করতে হাতে আন্দাজ হয়ে গেছে। তা আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমরা পাতাকপি কুচি করে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি। তো পাতাকপি কুচিগুলো দেওয়ার পর আমরা নাড়তে থাকবো। আর পাতাকপি থেকে কিন্তু পানি উঠে যায়, সেই জন্য চুলার হিটটা হাই রাখতে হবে প্রথমে। এখন মশলার মধ্যে আমরা শুধুমাত্র হলুদ গুঁড়া দিব। ভাজিতে কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা একদমই দেওয়া যায় না, তাহলে কিন্তু কাশি ওঠে। তো আমরা এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি আর ক্যাপসিকাম ব্যবহার করেছি, আর হচ্ছে হলুদ গুঁড়া ব্যবহার করেছি। এছাড়া আর কোনো মশলা কিন্তু আমরা এখানে দিইনি, শুধুমাত্র হলুদ গুঁড়া। আর এখান থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠে যায়, সেজন্য চুলার হিট হাই রেখে তারপর আমরা এটা ভাজি করব। যখন দেখবেন যে যখন দেখবেন ভাজিতে আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাচ্ছে, তখন আপনারা চুলার হিট মিডিয়াম থেকে লো করে দিবেন। লো করে তখন আস্তে আস্তে ভাজিটা করে নেবেন। দেখাই যাচ্ছে কিন্তু পানি উঠে গেছে। কন্টিনিউ নাড়তে হবে না, যেহেতু পানি উঠে গেছে, পানি উঠে যায়, সেজন্য কিছুক্ষণ পরপর নাড়লেই হবে। যখন পানিটা শুকিয়ে যাবে তখন ভালো মতো নেড়ে চেড়ে আপনারা নামিয়ে নেবেন। আর আগেই বলেছি, এটা কিন্তু রুটি কিংবা পরোটার সাথে খেতে দারুণ লাগে। আপনারা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন, তবে সকালে নাস্তায় এই ভাজিটা একদম পারফেক্ট। গরম গরম রুটি বা পরোটা এবং গরম ভাজি খেতে অসাধারণ টেস্ট হয়। আর সাথে যদি 1 কাপ চা হয় তাহলে তো কথাই নেই। এখনও কিন্তু আমাদের ভাজিটাতে পানি দেখা যাচ্ছে, আমরা কিন্তু পানিটা একদম শুকিয়ে ফেলবো। পানিটা শুকিয়ে গেছে। এখন আমরা কিছুক্ষণ ঘন ঘন নাড়বো, তা না হলে আবার কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে ভাজির টেস্ট চেঞ্জ হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আমাদের ভাজিটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, তবে দিলে দারুণ একটা ফ্লেভার আসে, ফ্লেভারটা খুব সুন্দর লাগে। তো ধনিয়া পাতা দেওয়ার পর আমরা আবার ভালো মতো নেড়ে চেড়ে তারপর আমরা এটা নামিয়ে নিব। আমরা কিন্তু সার্ভিং ডিশে উঠাবো না, এখান থেকেই আমরা আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি। এখন একদমই পানি নাই, ভালো মতো নেড়ে চেড়ে তারপর আমরা এটা চুলাটা বন্ধ করে দিব। আমাদের পাতাকপি ভাজিটা হয়ে গেছে। কালারটাও কিন্তু দেখতে দারুণ হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের পেজের সাথেই থাকুন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে।